ক্যামেরা ধরলি আর এটার অবস্থা দেখ। স্যুপ করছি আর খেয়ে ইফতার। কি অবস্থা সবার, কেমন আছেন? তো অনেক সকালবেলা আজকে উঠে গিয়েছি। ওঠার পরে বাইরের সিনারিওগুলো ভিডিও করার চেষ্টা করছিলাম। এখন আজান দিচ্ছে। তারপরে এই তো ফজরের নামাজটা শেষ করে নিলাম। তারপরে একটু কোরআন পড়া ট্রাই করলাম, 2-1 পাতা পড়লাম, তারপরে রেখে দিয়েছিলাম। নর্মালি পড়া হয় না, তবে আজকে একটু চেষ্টা করেছিলাম। তারপরে এই তো ভোর হয়ে গিয়েছে। সকালের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। আর ওই যে কোনায় একটুখানি চাঁদ দেখা যাচ্ছে। তো সেদিন আমরা হোস্টেলে সবাই রুটি বানিয়ে নিচ্ছিলাম। সবাই বলতে আমি আর আমার ফ্রেন্ড। আমরা রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। প্রতিদিন বানানো হয় না, তো আমার ফ্রেন্ড এখানে বানাচ্ছিল। তো ও বলছিল যে রুটি গোল হয় না, মানে নর্মালি গোল হয়, বাট এখন ক্যামেরা ধরা হচ্ছে, এর জন্য গোল হচ্ছে না। পরে এই তো গোল হয়ে গিয়েছে। তারপরে এই তো রুটি বানানোর পরের অবস্থা, একদম আটা দিয়ে সব ছিটিয়ে টিটিয়ে অবস্থা খারাপ। যাই হোক, এখানে আমরা 15 পিসের মতো রুটি বানিয়ে নিয়েছিলাম, পরোটা। এগুলো ফ্রোজেন করে রেখে দেব। তারপরে আমরা ছাদে এসেছিলাম। একটু ছাদে দেখতে মনে হচ্ছে যে অনেক রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও সেই রোদ গায়ে লাগেনি, একদম মৃদু হাওয়া ছিল। পরে দুপুরবেলা গরম গরম বিরিয়ানি খাওয়া হয়েছিল। তারপরে এটা অন্য দিনের, আমি এক্সাম দিতে গিয়েছিলাম। তো এক্সামের আগে আমি এখানে বসে বসে প্রিপারেশন নিই। তো ওই দিন একটা ডাব কিনেছিলাম। যাই হোক, তারপরে এই তো আমার পরীক্ষার সিট, এক্সাম হল, ঢাকা কলেজের গ্যালারি রুম। এটার অবস্থা যারা এক্সাম দেয় তারাই একমাত্র এই পরিস্থিতির শিকার। এত উঁচু ব্রেঞ্চে আমাদের লিখতে এত অসুবিধা হয়, আর এই উপরের ব্রেঞ্চে আমরা যাই রাখি ঠাস ঠুস করে পড়ে যায় সব কিছু, এত অসুবিধা হয় আমাদের। যাই হোক, এক্সামের পরে একটু স্ন্যাক্স কিছু একটা খেয়ে নিচ্ছিলাম। আর টানা 4 ঘন্টা এক্সাম দেওয়ার পরে অবস্থা তো এমনিতেই খারাপ থাকে, পেটে তো এমনিতেই ক্ষুধা লাগে। যাই হোক, তারপরে এটা একটা নতুন স্টল ছিল, একদম ঢাকা কলেজের বাইরে, ঢাকা কলেজ থেকে কিছুটা দূরে, টিচার্স ট্রেনিং কলেজের বাইরে। তো এখানে থেকে আমি একটা বার্গার নিয়েছিলাম। বার্গারটা ভালোই ছিল, নতুন হিসেবে খুবই ভালো ছিল, প্রাইসেও কম ছিল। যাই হোক, তারপরে বাসায় এসে টিউশনে গিয়েছিলাম। আমার পিচ্চি পিচ্চি 2টা স্টুডেন্ট আছে। এই মহাশয় আমাকে কিছু একটা আর্ট করে দিবে। তো বলছে, মিস আপনি বসেন, আমি আপনাকে একটা কিছু আর্ট করে দিব। তো এটাও আর্ট করছে। বলে কেমন হয়েছে, আমাকে জিজ্ঞেস করে কেমন হয়েছে। ভেরি নাইস। তো এটা ওই দিন রাতে আমি সেহেরির টাইমে ওই দিন আমি রোজা রাখার চেষ্টা করেছিলাম। ওইটা রবিবার ছিল, রবিবার দিন রাতে। তো এটা সোমবার দিন ইফতারির সময়। ইফতারিতে আমি মাঠা কিনে এনেছিলাম। তারপরে তো স্যুপ করে নিয়েছিলাম। স্যুপের মধ্যে অনেক ধরনের ভেজিস দিয়েছিলাম সিদ্ধ করে। কি কি দিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি এখন। তো আর আলাদা করে মাংস ফ্রাই করে দিয়েছিলাম, যেহেতু এটা কেনা স্যুপ ছিল, এর জন্য কাঁচা মাংস আর দেইনি। তারপরে লেবু চিপড়ে দিয়েছিলাম। এই তো তারপরে নুডলস করেছিলাম, আর 2টো খেজুর ছিল আমার কাছে। তো এই 2টো খেজুর আর এগুলো দিয়ে আমি আমার ইফতার সেরে নিয়েছিলাম। তারপরে রাতে একটু বের হয়েছিলাম আমি আর আমার 2টা বান্ধবী। থ্যাংক ইউ, বুঝতে পারি না ভেরি নাইস। মজা আছে। এখন ভিডিও করতেছি তো, এখন উঠবে। তারপরে রাতে আমরা একটা মুভি দেখছিলাম। মুভিটা ছিল নতুন রিলিজ, একদম সাউথ ইন্ডিয়ান। নাম ছিল মেবি কা।
তো এই তো ছিল আমার আজকের ব্লগ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। ব্ল্যাক ম্যাজিক